হাই গাইস, সবাই কেমন আছো? এই তো এখানে তো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটু আনার সামনে একটু ঢং করে নিচ্ছি। তোমরা তো সবাই ভাবছো যে আমি কোথায় যাব। আমি যাব আজকে উৎসবে। সকাল থেকে উৎসবের কথা ভুলেই গেছি। এই তো আমরা উৎসবে চলে আসলাম। আস্তে আস্তে মোটামুটি 7:40 বেজেছে, তো 8টার কাছাকাছি, কারণ আমরা হেঁটে হেঁটে এসেছি। তারপর মা কাকুমনিকে বসিয়ে আমরা ভাই বোন সবাই মিলে চলে গেলাম মাঠের দিকে, কারণ মাঠের দিকে সব দোকানগুলি বসে। গিয়ে তো দেখি প্রথমেই জিলিপির দোকান। দেখে তো একটু লোভ লেগে গেছে, কিন্তু আমরা খাইনি। গেলাম অন্য দোকানের দিকে, সামনের দিকে হাঁটছি, আমরা দেখছিলাম যে কী কী তো দোকান উঠেছে, কী কী জিনিস আছে। আর সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি, কিন্তু সবাই তো দেখছে, তখন লজ্জাও লাগছে। তবুও করছি, যতটুকু সম্ভব করছি ভিডিও। তারপর আমি আমার নিচের দিকে একটু ক্যামেরা দেখিয়ে নিচ্ছিলাম, তো বোন বলছে যে আমাদের দিকেও দেখা, একটু আমাদের দিকেও মোবাইলটা নিয়ে যা। তো আমিও তাদেরকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আবার আমরা গেলাম জুতার দোকানে। গিয়ে তো দেখি মোটামুটি সবাই জুতাই কিনছে, শুধু অন্য কিছু আর কিনছে না। তারপর আমি আমার নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, কারণ আসলে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। আগে তো কখনো কথা বলিনি ক্যামেরার সামনে, তাই একটু আনইজি ফিল হয়। তারপর আবার দোকানে গেলাম, গিয়ে একটু দেখছিলাম যে ভাইয়ের জন্য কী খেলনা কেনা যায়। ভাই তো বলছে যে একবার বন্দুক কিনবে, একবার বলছে ডজার কিনবে। তো আচ্ছা, সব তো সেরলো, তো এটি নিয়ে আমরা হাসাহাসি করছিলাম সব কিছু। তো করে এখানে দেখছি যে এই সুন্দরী তো আর হাঁটতে পারছে না, পায়ে ব্যথা করছে, বসে গেল একদম। তারপর আমরা খেলাম প্রসাদ খেতে। প্রসাদ খেতে খেতে একটু ফটো তুলে নিচ্ছিলাম, সঙ্গে একটু ভিডিও করছি। সবাই মিলে তো একটু ঢং টং করে যা করছি আমরা সবাই। তারপর গেলাম গজার দোকানে। গিয়ে এখানে আমি ফার্স্টে মাকে বললাম যে যে বুটগুলি কিনো 30 টাকার। তো মা সঙ্গে তো বুটগুলি কিনলো। তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করছিল যে গজা কত টাকা করে? তো আঙ্কেল বলছে যে এ এত টাকা করে। তো কত টাকা ঠিক আমার মনে নেই। তারপর আঙ্কেল বলছে যে খুব ভালো হবে গজাগুলি। তো আমিও দুষ্টামি করে বলছিলাম যে ঠিক আছে, গজা যদি ভালো না হয় তাহলে তো আমি তোমার বাড়িতে যাব। তো কাকুমনির একটু লজ্জা লাগছে। কাকুমনিও কইতাছে যে একদম দিমু। তো এবার আবার আঙ্কেলের দিয়ে ক্যামেরাটা নিয়ে নিছি, নিয়ে আঙ্কেলের লগে আবার ফাইজলামি করতেছিলাম, আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম। কইরা একটু গজা কিনা সব শেষ কইরা এরপরে তো কাকুনির দিকে আবার একটু দেখাইয়া নিলাম। তো সব কিছু কেনাকাটি শেষ। তো মাকে বললাম যে চলো বাড়িতে চলে যাব, আর ভালো লাগছে না, শরীরটাও বেশি ভালো লাগছে না, ঠান্ডা ফিল হচ্ছে, চলো বাড়িতে। তো মা বললো যে ঠিক আছে চল, আর থাকবো না। তো এই বাড়িতে তো চলে আসলাম। তো এটা তো আমার ফার্স্ট ভিডিও। তো কোনো যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাই।